ওম কর্মের পথে জীবসেবা। জীবসেবা সে কি সুজা কথা রে ভাই। কাটা পুটিয়া চরণতল রুধিরক্তা হইবে, হাসির কমল ফুটিয়া উঠিবে, তবে তো আখির জলে হাসি উছলিবে, তবে তো অসহ যন্ত্রণার অসহ যাতনার তরঙ্গে তরঙ্গে আনন্দ নৃত্য করিবে। যিনি সকল আনন্দের প্রবর্তক, তাহাকে দুঃখে দেখা চাই, দৈন্যে দেখা চাই, তবে তোর জীবসেবা নরনারায়ণের পূজার সার্থক হইয়া উঠিবে। ত্যাগের মহিমা। যাহারা সর্বত্যাগী নিঃস্বার্থ পুরুষ, তাহাদেরই অস্থিখণ্ডে বজ্র নির্মাণ হয়, যথা দদিচ্ছি। পরম পিতার আশীষবাণী। যে দেশের লোক নিজের দেশকে প্রাণ দিয়া ভালোবাসে, ভগবানের আশীর্বাদ স্নিগ্ধ দ্বারায় সে দেশে নামিয়া আসে। স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমিকে যদি শ্রদ্ধা করো, ভগবত কৃপা আরতির আলোকের মতো সমগ্র দেশ চাইয়া ফেলিবে। স্বদেশ প্রেমিকের ত্যাগের প্রভাবে তাহার করুণার সিংহাসন ডলিয়া যায়। সাফল্যের অমূল্য স্বরূপে তিনি দেশ বৎসলকে ধন্য করিতে ছুটে আসে। অভিনয় চাই না, আমার যা চাই তা ব্রহ্মচর্যের। অভিনয় নয়, আমরা চাই ব্রহ্মচর্যের অভ্যাস। শুধু অভিনয় করিলেই যদি দেশের উদ্ধার হইত, তবে বক্তারাই দেশকে উদ্ধার করিয়া ফেলিত। কপটতা দিয়েই যদি কল্যাণ হইত, তবে আজ ভারতের ৫৪ লক্ষ গেরুয়ালা থাকিতে দেশের লোক দুঃখে আধমরা হইয়া থাকিত না। ভয় কি? অগ্নি পরীক্ষায় পড়িয়াছ বলিয়া তোমার জীবন কি বাস্তবিকই দুঃসহ? অমৃতের আস্বাদনে অমর হইবে, এ ভরসা যাহার আছে, শতবারও কি সে নির্ভয়ে মৃত্যুর ভক্ষে ঝাঁপাইয়া পড়িবে না? মায়ের কুলে বসিতে পারিব, এ কথা ভাবিয়া দুর্বল শিশুও কি আচার পড়িতে পড়িতে জননীর কাছে ছুটিয়া যায় না?